তো আমরা আমরা বাকিটুকু আমরা বাকিটুকু শেষ করে ফেলি। স্ক্রিন শেয়ার। ওকে। তো এখন যে আমরা যে আমরা যে থিমে আমাদের যে তরোয়ালটা নিছি সেই থিমেই আমরা আমাদের শেড দিয়ে দেব। ঠিক আছে। এইভাবে আমার শেড দিয়ে দেন। ঠিক আছে। এবং এটাকে ডিপ কালার করে দিই। এই অংশগুলোকেও সেম ভাবে একটা শেড দিয়ে দিই। সেম। এবার আমি কোনো স্যাম্পল দেব না, আপনারা নিজেরা এরকম খুঁজবেন, খুঁজে আইডিয়া বের করবেন, আইডিয়া বের করে দেন লো করবেন। এর আগে আমি আইডিয়াও দিয়ে দিতাম, কিন্তু এখন আর দিব না, এই ক্লাসে আর দিব না। মানে এইটার যে আপনার ই থাকবে, যে অ্যাসাইনমেন্ট থাকবে। তো তরোয়ালের এই মাথা শেষ, এটাকে গ্রুপ করে রাখি। এখন আসি এই যে এই কর্নার গুলো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে ধরে ইন্টারসেক্ট করে দিলাম। সেম ভাবে এগুলাকেও এর শেড দিয়ে দিতে হবে। আবার সেম ভাবে এই কর্নারটাকেও আমরা এই যে সফট কালার করে দেবো, সফট শেডটা দিয়ে দেবো। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দুটাকে ধরে মাইনাস করে দিলাম। এখন এটার রিয়েল কালারটা দিয়ে দিই। সেম ওয়েতে এটাও। আমরা একটা থিম ইউজ করছি, সেটা হলো যে এরকমের রেট্রো টাইপের, একটু পুরোনো টাইপের। তো উই আর অলমোস্ট ডান। এখন নিয়ে আসি, এখন এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ব্ল্যাক কালার করে দিলাম। এটাকে ব্যাকগ্রাউন্ডে দিয়ে ইডিট করে এটাকে এখন অফসেট পাথ করে দিব। এগুলো ধরে ধরে ঠিক করে দেবো আমরা।
এই পাশগুলো ধরে তুলে দেব। এই অংশগুলো, এই অংশগুলো। ওকে, এখন যেটা করতে হবে এখন সেটা হলো যে এটা গ্রুপ আছে, এটাকে একটু বড় করে দিই, বড় করে দিই, বাঁকা করে দিই, বা এটাকে রিফ্লেক্ট, রিফ্লেক্ট করলে ভালো লাগবে। এই যে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই এখন, কপি করে রিফ্লেক্ট, এটাকে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই, দুইটাকে গ্রুপ করে মিডলে দিয়ে দিই, মিডল লাইন করে দিই। সো আমরা এখন যাব নামে, আমাদের নাম হলো রিপার, RIPPER, রিপার, ESPORTS, রিপার স্পোর্টস। সো এখানে একটা কমন জিনিস, সেটা হলো যে যেহেতু আমরা একটু রেট্রো টাইপের ফিলিংস নিয়ে আসছি এখানে, একটু ভাঙা ভাঙা, সেহেতু আমাদের ফন্টটার ভিতরেও যেন ওইরকম একটা, ওইরকম একটা যেন একটা ফ্লেভার থাকে, সেক্ষেত্রে আমাদের ফন্ট নির্বাচন করতে হবে এরকম সুন্দর করে। ঠিক আছে, দেখি কি কি ফন্ট আছে আমার কালেকশনে। এটাকে আমরা অল ক্যাপস দিয়ে নিই। এটা হবে না, দেখি আর কি ফন্ট আছে। লোগোর, মাস্কট লোগো, গেমিং লোগো, স্পোর্টস লোগোর এগুলোর সব থেকে বড় সৌন্দর্য হলো কি জানেন? সব থেকে বড় সৌন্দর্য হলো ফন্ট, আপনি কত সুন্দরভাবে ফন্টটাকে প্লেস করতে পারতেছেন। এই যে দেখেন, এই থিমের সাথে কিন্তু এই ফন্ট মিলে গেছে, তো সেই ক্ষেত্রে আমি এইটা ইউজ করব। এখন আপনি বলতে পারেন ভাই এটা তো আহ মানে এটা তো এটার সাথে মিলতেছে না, বা এটা তো আপনার ইউজার ফ্রেন্ডলি না, মানে বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে কি হবে জানেন? আপনার, আপনি অন্য ফন্ট ইউজ করতে পারেন, কোনো ব্যাপার না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি এই ধরনের ফন্ট দেখবেন, কিন্তু সেটাকে আপনি কতটা ফুটাই তুলতে পারেন সেটা হলো মেইন চ্যালেঞ্জ। ঠিক আছে, তো এটা আমি পাশে রাখে দিই, পাশে রাখে আমি আমি আরো একটা ফন্ট আহ আমি পাশে রাখি, ঠিক আছে, পাশে রাখে আমি আরো একটা ফন্ট দেখার চেষ্টা করি যে অন্য ফন্ট গুলো কেমন মানায়। ও ও ও ও আই থিংক এই ফন্টটা আমার কাছে ভালো লাগছে। এই ফন্টটা নিয়ে একটু কাজ করি। উম সেটা হলো এটাকে আমরা আর্ক লোয়ার করি, আর্ক লোয়ার করলাম, এটাকে এক্সপান্ড করে দিলাম, মানে এটাকে একটু হালকা একটু বাঁকা করে দিই, ওটা একটু টাইনে বড় করে দিই, এরকম মিডল লাইন করে দিই। এখন আমাদের এটাকে এখন
নর্মাল একটা গ্রেডিয়েন্ট দিয়ে দেবো, যে গ্রেডিয়েন্ট আমরা অলওয়েজ দিই সেরকম গ্রেডিয়েন্ট দিয়ে দেবো অফসেট পাথ। এটাকে আমি রিভার্স করে দিই। কন্ট্রোল সি কন্ট্রোল এফ ব্ল্যাক, এটাকে ইউনিট করে দিই, ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাই এবং এটাকে অফসেট পাথ করে আমরা সাইডে একটা বর্ডার নিয়ে নিই। এই ধরনের ফন্টের মেইন চ্যালেঞ্জ হলো যে এগুলো পরে অনেক কিছুর অনেক কিছু চেঞ্জ করতে হয়, মানে অনেক কিছু মডিফাই করা লাগে। এই যে দেখেন এইগুলাকে এখন আমার ধরে ধরে ঠিক করে দিতে হবে। এই যে কর্নার, এটা, এটাও। এখন যেটা করতে হবে, এই জায়গাগুলোকে ধরে এখানে তো আমাদের আরো একটা লেটার বসবে, সো চিন্তিত হওয়ার কিছু নাই, এই জায়গাটা মিলে যাবে সুন্দর করে। ঠিক আছে, স্পোর্টস, সেম। এটাকে আমরা আমাদের মেইন কালার করে দিই, এটা গ্রেডিয়েন্ট দিয়ে দিই ভিতরে। ওকে, গ্রেডিয়েন্টটা হবে এইটা এবং এই ডিপটা। এখন যেটা করবো, এই লোগোটা একটু ফন্টের উপরে উঠাই দেবো। এখানে আমি একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিই, আমরা এই অংশটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে শুধুমাত্র ব্ল্যাকটাকে রিফ্লেক্ট করে দেবো, শুধুমাত্র ব্ল্যাকটাকে, এবং এখানে এখানে এইটার সাথে মিলাই দেবো। এই যে কর্নার, এই যে কর্নারে মিলাই দিলাম। এখন এই সাইড গুলাকে ধরে ধরে আমরা একটা একটা করে এরকম মিলাই দিই, কিছু জিনিস আছে যেগুলো ভিতরে ঢুকবে। এই যে এটাও ভিতরে ঢুকে ঢুকে যাবে এরকম। আর এইখানে যেহেতু এটা অলরেডি আছে, তো এরকমই থাকবে, এরকম থাক, এবং এটাও ভিতরে ঢুকবে। এখন যেটা প্রবলেম হলো, এটাকে আমরা লক করে দিয়ে আমাদের এই জায়গাটা একটা মডিফাই করে ফেলতে হবে, এই জায়গাটা একটু মডিফাই করে ফেলতে হবে, নাহলে এটা ভালো লাগতেছে না দেখতে।
আপনি শুধু টেক্সট দিয়ে দিলেই হবে না, আপনার টেক্সট কাস্টম করতে হবে, টেক্সট কাস্টমাইজ করে করে ফেলতে হবে, যেখানে যেখানে মিলবে না সেখানে সেখানে আপনার কাস্টমাইজ করে নিতে হবে এখানে। ঠিক আছে, এখন যেটা হলো সেটা হলো যে আহ, এইভাবে আমরা একটা আলাদা শেপ নিই, এটাকে ব্ল্যাক করে দিই এবং এটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাই। দুটাকে ধরেই মিলায়া ইউনিট করে দিই, মানে এই অংশটাকেও ওই সাইডের অংশ মতো করে দিই এবং এটাকে মিডল অ্যালাইন করে দিই। এই স্পোর্টসটা একটু নিচে নামাই দিই, কন্ট্রোল C Ctrl F, এটাকে ধরেও আমি একটা আউটলাইন দিয়ে দিই, তাইলে এখান থেকে একটা ডিস্টেন্স দেখাবে, ওই লোগুলার উপরে মনে হবে না যেন বসে আছে এরকম, এই যে ফাঁকা দেখাবে এই জায়গাগুলো। ওকে, নাও তাকে একটু জায়গা এরকম করে দিই, না ওই জায়গাগুলো ধরে মিলাই দিই। এখন এখানে আমরা দু একটা স্টার দিয়ে দিই, স্টার হোয়াইট দিই, পাথ এটা রিফ্লেক্ট করে দিয়েছি, এবং এটার একটু আমরা কালারটা একটু এই যে দুইটা তিনটা দিই। এই অংশগুলোকে ধরে ধরে ঠিক করে দিতে হবে, যদি কোথাও কোনো প্রবলেম থাকে, এই জায়গাটা একটু প্রবলেম দেখতেছে, তো এই জায়গাটাকে ধরে এরকম ঠিক করে দিলাম। এলিমেন্টস ইউজ করতে হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এলিমেন্টস ইউজ করতে হবে, এলিমেন্টস ইউজ করার জায়গাগুলো বুঝতে হবে যে কোথায় এলিমেন্টস ইউজ করলে ভালো লাগবে। ইয়েস কোর্স, এটা চাইলে একটু ছোট করতে পারেন, এটা চাইলে একটু বড় করতে পারি আমরা, যেহেতু জায়গা আছে আমাদের। এখন পুরোটাকে ধরি, পুরোটাকে ধরি গ্রুপ করি, Ctrl+C Ctrl+F, এটাকে আমরা ইউনিট করি, ব্ল্যাক ফার্স্টে করে দিই, হোয়াইট কালার করে রিলিজ কম্পাউন্ড পাথ করা যাবে না, রিলিজ কম্পাউন্ড পাথ করা যাবে না, সেক্ষেত্রে
এটা ব্যাকে দিয়ে দিই, ব্যাকে দিয়ে এখন পাথ অফসেট পাথ, এইখানে আমরা একটা বর্ডার দিব। এই যে বর্ডার, এই যে বর্ডার, এই বর্ডারটা হয়তো বা আমরা এই কালারও করে দিতে পারি, এই যে এই কালারও করে দিতে পারি, নো প্রবলেম। এগুলা ধরে ধরে ঠিক করে দেন, কোথাও যেন কোনো প্রবলেম না থাকে। এখন দেখেন আমাদের কিন্তু এই যে ফাঁকা ফাঁকা জায়গা রয়ে গেছিল, এইখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে কালার দেখা যাচ্ছে, তো সেই ক্ষেত্রে যেখানে যেখানে এরকম ফাঁকা দেখা যাচ্ছে এরকম আমরা একটা আলাদা শেপ নিয়ে, আলাদা একটা শেপ এরকমের নিয়ে সেটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার করে দিতে পারি। সেক্ষেত্রে আমাদের এই জায়গাগুলো আর দেখা যাবে না। ঠিক আছে, এই যে এই জায়গাগুলো, এই জায়গাগুলো দেখা যাবে না। ওকে, আমাদের লোগো ডান। এটাকে রেখে আমরা বাকিগুলোকে ডিলিট করে দিই। ব্যাকগ্রাউন্ড কিভাবে বানাইতে হয় আমি দেখছি অনেকে আপনারা ব্যাকগ্রাউন্ড বানাইতে পারেন, এটা আসলে খুবই একটা দুঃখজনক ব্যাপার। ব্যাকগ্রাউন্ড বানানো আমি দেখাই দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডে যে শুধু লোগো ট্রান্সপারেন্ট করে দিলেই হবে এমন কোনো কথা না। আপনারা ফার্স্টে কি করবেন, আপনাদের ব্ল্যাকটা রাখবেন, ব্ল্যাকটা রাখবেন নিচে। তো সেক্ষেত্রে আমি একটা আলাদা একটা আলাদা একটা নিয়ে নিলাম। সেক্ষেত্রে আমি এইখানে এই কালারটা দিয়ে এই যে ডিপ কালারটা করে দেবো ব্ল্যাক, আর এই যে লাইট কালারটা এটা আমি করে দেবো আমাদের এই যে ব্র্যান্ড কালার। এই যে এখন এটা করে দেবো কি রেডিয়াল। রেডিয়াল করে দিলে যদি মানে ভিতরের দিকে ব্ল্যাক থাকে তাইলে এটাকে আমরা রিভার্স করে দেবো, এই যে তাইলে বাইরের দিকে ব্ল্যাক করবে। এখন কি করব, এটাকে আমরা গ্রেডিয়েন্টটাকে মিক্স করে দেবো এরকম, গ্রেডিয়েন্টটাকে এই যে মিক্স করে দিলাম। এখন আসেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এখন এখন আপনি এটাকে একটা ব্যাকগ্রাউন্ডের সাথে দিয়ে দিতে পারেন। এখন এটা কি করতে হবে, এই অবজেক্টটাকে ধরে, এই যে এই অবজেক্টটাকে ধরে নর্মাল ওভারলে ওভারলে করে দেবো, ওভারলে করে দিয়ে অপাসিটি কমাই দেন, বা আপনি ব্ল্যাকটা একটু বাড়াই দিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দেখতে আরো সুন্দর লাগবে। এই যে ব্ল্যাকটা একটু বাড়াই দেন। তো আপনারা ব্যাকগ্রাউন্ড বানাইতে পারেন আমি দেখছি। আর একটা ভার্সন করবেন, আর একটা ভার্সন করবেন ব্ল্যাক, একদম ব্ল্যাক, এই যে ব্ল্যাক। তো আমি যদি আউটলাইনটা বাদ দিয়ে দিই, দেখেন কিরকম একটা ইলিউশন ক্রিয়েট হয়ে গেছে এখানে। ঠিক আছে, তো সবাই এখন ইসে আসেন, আপনারা ভয়েসে আসেন। সো আমি আহ, আচ্ছা, এইখানে তো সব ডিলিট করে দিচ্ছি। এই যে যাই হোক, কন্ট্রোল ভি, এই যে এটা, এই যে দেখেন। এখন আপনারা ভয়েসে আসেন, এখন দেখেন আমি যে কাস্টম করলাম বা আমি যে লোগোটা বানাইলাম, এক্ষেত্রে আমার স্যাম্পল ছিল এইটা। আমার আমাকে কেউ ধরতে পারবে যে আমি আহ, এই লোগোটা দিয়ে এই লোগো বানাইছি? বলেন। বাশার ভাই বলেন, ফিরোজ ভাই বলেন, মবিন কই গেছে, ঘুমাই পড়ছে? কই গেল সবাই? আছি তো। আচ্ছা, তো এখন তো আমরা তো ডিসকাস করার জন্য আসলাম। জি। সো আপনারা ফুল ক্লিয়ার? আমি কিন্তু এই যে স্যাম্পলটা, এই স্যাম্পলটা থেকে বেস করে
এই স্যাম্পলটা থেকে আইডিয়া নিয়ে আমি কিন্তু রিপার মাস্কট লোগো এইটা বানাইছি। তো এইখানে কি কোনো সাদৃশ্য আছে বা কোনো কপির কোনো ব্যাপার আছে? কেউ কি ধরতে পারবে যে ভাই এটা তো আপনি হুবহু কপি মেরে দিচ্ছেন? তো সেক্ষেত্রে আইডিয়া জেনারেট করতে হবে কিভাবে, কিভাবে আপনার এলিমেন্ট গুলাকে কাস্টম করতে হবে, কিভাবে সেগুলাকে অ্যারেঞ্জ করতে হবে, কিভাবে কালার চুজ করতে হবে, কিভাবে ব্যাকগ্রাউন্ড দিতে হবে। সো ওভারঅল এখন কি ক্লিয়ার হয়ে গেছে আপনাদের? জি ভাই, ক্লিয়ার হয়েছে। কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে আমাকে বলেন, আমি সেই জিনিসটা সলভ করে দিচ্ছি। সমস্যা তো যে ফন্ট ফন্ট ফন্টই আরে ভাই সমস্যা। ফন্ট কিসের ফন্ট? আমি ডাফন্ট আমি ডাফন্ট দেখাই দিছি না? ওইখান থেকে আপনার হ্যাঁ, যেটা চোখে ভালো লাগবে এবং আপনার স্যাম্পলের কাছাকাছি যেটা এই দেখেন এইখানে যে ফন্টটা ইউজ করছে সেক্ষেত্রে কিন্তু আমাদের ফন্টটা আরো ভালো হয়েছে, বা এই লোগোটা জি থেকে আমাদের লোগোটা কিন্তু দেখতে আরো সুন্দর হয়েছে। তো জি। আপনি অন্য একটা স্যাম্পল দেখে আপনি প্রো লেভেলের কাজ করে ফেলবেন ওইটা দিয়ে দেখা। কারো কোনো প্রশ্ন নাই? আমি বুঝতে পারছি। সবাই বুঝতে বাকি পারছেন কি যেন একেবারে? বলেন, নেটের সমস্যা। তো ব্যাকগ্রাউন্ড কিভাবে ব্যাকগ্রাউন্ড বানাইতে হয় সেটা তো দেখাই দিলাম আমি যে আহ, কিভাবে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হয়। তো এখন থেকে তো ব্যাকগ্রাউন্ড বানাইতে পারবেন, পারবেন না? জি। তো আজকে এই পর্যন্তই। আমি আপনাদেরকে আজকে যেটা নেক্সট ক্লাসে বা আমরা আমরা আমাদের 5 নম্বর ক্লাসটা করব মার্কেট প্লেস নিয়ে আলোচনা। গিগ ফিগ কিভাবে বানাইতে হয়, কি কি কোনগুলায় কাজ ভালো আছে, তো ওইগুলা নিয়ে আলোচনা হবে। কাজ খুব একটা দেখানো হবে না, আমাদের মেইন কাজ আজকে দেখানো হয়ে গেল, লাস্ট কাজ। তো আমরা আজকে আমি টাস্ক দিয়ে দেবো, উইদিন 3 ডেজ এই রিপারের সেই টাস্কটা কমপ্লিট করে আমরা 5 নম্বর ক্লাস করে এই ওয়ার্কশপটা আমরা ডান করে ফেলবো। এবং ওই দিনই আপনারা আমাকে এই যে রিপারের লোগোর স্যাম্পল দিবেন। পাশাপাশি যদি আরো কোনো কিছু করতে পারেন, আপনারা যদি পার্সোনালি করেন সেগুলো আমাকে দেখাইতে পারেন। কিন্তু একেবারে যেটা মোস্ট যেটা প্রায়োরিটি থাকবে সেটা হলো যে রিপারের মাস্কটটা থাকবে। সেটা আমি নেক্সট ক্লাসে দেখবো, দেখার পরে আমরা আলোচনা করব এবং ওই দিনই আমাদের ওয়ার্কশপ শেষ হয়ে যাবে। আমার ফার্স্ট ওয়ার্কশপ শেষ হয়ে যাবে, দেন কবে কি আর ওয়ার্কশপ আসে আমি জানি না। আচ্ছা মারুফ ভাই, একটা প্রশ্ন হলো যে আমি প্রায় লোগো গুলোর মধ্যেই দেখলাম যে যে গেমিং লোগো গুলোর মধ্যে যে ই স্পোর্টস লেখাটা থাকে, হ্যাঁ? এইটা আর কি, এটা কারণটা কি এটা জানি না আসলে। ই স্পোর্টস তো আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। ই স্পোর্টস হলো ইলেকট্রনিক স্পোর্টস, হ্যাঁ। মানে ডিভাইসে যে লোক ডিভাইসে যে গেম খেলে, আচ্ছা ডিভাইসে যে স্পোর্টস খেলে সেটারই ই স্পোর্টস বলে। আপনি যদি ইটা বাদ দিয়ে দেন তাহলে হয়ে যাবে স্পোর্টস, নর্মাল স্পোর্টস, ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট, আচ্ছা আচ্ছা এভরিথিং। আচ্ছা। তো ই স্পোর্টসটা হলো যেগুলো আপনার ইলেকট্রনিক বেসড, যেগুলো আপনার মানে যেগুলো ডিভাইসে খেলে, ওই সমস্ত লোকের জন্য, টিমের জন্য বা অর্গানাইজেশনের জন্য যদি আপনি কোনো লোগো করেন সেটা ই স্পোর্টস লোগো হবে। তো ই স্পোর্টস লোগো বানাইলে আপনি স্পোর্টস লোগো পারবেন, আপনি নর্মাল লোগো পারবেন, আপনি টি শার্ট পারবেন, এইটার আপনি ধরে টি শার্টে বসাই দেন সেটাও হয়ে যাবে। তো হ্যাঁ। অনেক কিছু কিন্তু শেখা হয়ে গেল এই যে একটা জিনিসের মাধ্যমে। আর এইখানে সব থেকে ভ্যালুয়েবল জিনিস হলো সেটা হলো যে কাস্টম, মানে এলিমেন্টস কিভাবে কাস্টম করতে হয় কপি না কইরা। আর ফ্রি পিক থেকে আইনে কিন্তু বসাইতে পারতাম, আমি যদি রিপার লেখে সার্চ দিতাম মাথা কিন্তু একটা পাইতাম, আইনে কিন্তু বসাইতে পারতাম, বা এই যে তরোয়াল বসাইতে পারতাম। কিন্তু না, এটা তো আপনার ইউনিক হবে না, ঠিক আছে? সেটাই, এটা হলো দিয়ে মূল আপনি প্রশ্ন। এই জিনিসটা আপনি মার্কেট প্লেসে যে কোনো জায়গায় আপনি অ্যাপ্রুভ করাইতে পারবেন, যে কোনো জায়গায়, কারো সাধ্য নাই, কারো কারো সাধ্য নাই এই লোগোটাকে আপনার কপি ধরবে। এটার প্রতিটা জিনিস আমরা বানাইছি, প্রতিটা জিনিসে আমার পেন্টুলের অবদান আছে, আমার নিজের অবদান আছে। এইখানে কোনো জিনিস কিন্তু কোথাও থেকে আইনে কিন্তু আমরা বসাই নাই, পুরোটাই নিজে করছি। তো এটা আপনি যে কোনো জায়গায় অ্যাপ্রুভ করতে পারেন। এরকম একটা লোগো যদি আপনি আপনি যদি ক্রিয়েটিভ ফ্যাব্রিকা, যেখানে টি শার্ট সেল হয় সেইখানে যদি আপনি সেল করেন, বা বিভিন্ন বিভিন্ন রকম স্টক মার্কেট আছে, ফ্রি পিক, শাটার স্টক, আপনি সেল করতে পারেন, কোনো ব্যাপার না, একেবারে ধুমায়া চলবে। আমি যেহেতু
অ্যাক্টিভ মার্কেটে বেশি কাজ করি, ফাইবার আপওয়ার্কে বেশি কাজ করি, সেহেতু আমি আপনার প্যাসিভ মার্কেটে ভালো কাজ করি, মানে বেশি সময় দিতে পারি না, এই জন্য আমি করি না। কিন্তু আপনারা যারা করেন আপনারা অবশ্যই করতে পারেন, সেক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই। তো আজকে তাহলে ক্লাস শেষ করব। কারো যদি কোনো প্রশ্ন থাকে, লাস্ট প্রশ্নটা নিয়ে আজকে ক্লাস শেষ করে দেবো। এবং আমি গ্রুপের লোগোর নাম, লোগোর আইডিয়া কাইন্ড অফ কাছাকাছি কিছু একটা করবেন, ডিফারেন্ট ভাবে, ডিফারেন্ট কালার টালার দিয়ে, রেড টেড দিয়ে, যেমনে হয় আহ আপনার নিজেদের আইডিয়া মতো। আমি যেরকম নিজে আইডিয়া নিয়ে 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 করলাম, যেহেতু 4টা ক্লাস হয়ে গেছে, সেহেতু আপনাদের পারার কথা এখন। ওকে ভাই, তো আসি, আমরা দুইজন আছি, বাসার ভাই নাই। কেডা আছেন? ফিরোজ ভাই আছেন আর আমি আর আপনি তো। ও সরি, আমি আর আপনি আছি, আমি তো খেয়ালই করিনি। নেট ওকে মনে ফিরোজ হয়। ভাই, তো ফিরোজ ভাই আপনাকে আমি বলি, সেটা হলো যে এই যে আপনি যত কনফিউশনে ভুগতেন, বা আপনার কি এই যে আপনি যে আমার ওয়ার্কশপটা যে কিনলেন, আপনার কি মনে হয় যে আপনার আপনার টাকাটা রাইট জায়গায় গেছে? জি ভাই গেছে তো। এই যে ট্রিক্স গুলো, আমার তো মেন উদ্দেশ্যই ছিল যে এগুলো করে কিভাবে, এটা জানতাম না। হুম। জানি যে এইভাবে কিন্তু করে, কিন্তু এত এটা আরো ইজি অনেকভাবে করা যায়, এটা যায়। আরো অনেকভাবে করা যায়, স্কেচ করে করা যায়, বুজুং বাজুং অনেক কিছু দিয়ে করা যায়, কিন্তু আপনি তো জি ভাই আর্টিস্ট না, জি। আমরা তো আর্টিস্ট না। তো আর্টিস্ট হ্যাঁ, না হইলে কি মাস করলেও করা যাবে না? সেই পদ্ধতি অনুসরণ করেই আমার এই ধরনের ট্রিক্স বাইর করা। এগুলা কিন্তু আমি কিছু বড় ভাইদের উপরে জেদ করে, কিছু বড় ভাইদের উপরে আহ মানে মন খারাপ করে আমি মাস করলেও শিখছি নিজে একেবারে। ঠিক আছে, সকল যাই বড় হোক, ভাইয়ের উপর এগুলা বড় শিখায় না। স্টোরি, এগুলা বড় হিস্টোরি। সো আমি আসলে জানতে চাই যে আপনি যে কোর্সটা কিনলেন, সেই কোর্সটা আমি চাই যে যেন আপনি স্যাটিসফাই হন যে না, আমি একটা ভালো ওয়ার্কশপ কিনছি 800 টাকা দিয়ে। ঠিক আছে, সবারই কষ্টের টাকা। সো আমি চাই না যে এটা মানে স্যাটিসফাই না হোক। আমি চাই যে মানে স্যাটিসফাই না হওয়া পর্যন্ত আমি আসি। ঠিক আছে, যে কোনো ধরনের হেল্প, সবকিছু। সো এই যে দেখেন, এখানে কিন্তু একটা ইলিউশন ক্রিয়েট হয়েছে, মনে হচ্ছে যেন এটা ভাইসে উঠছে উপরে। সো আপনারা এই ধরনের মকআপ করতে পারেন, এই ধরনের মকআপ করতে পারেন। ঠিক আছে, সো ওকে। হ্যাঁ, আর কোনো প্রশ্ন ঠিক নাই ফিরোজ ভাই? আপনার যদি কোনো না ভাই, পার্সোনাল প্রশ্ন থাকে আমার বলতে পারেন, তাহলে আমি সেটা আপনাকে বলে দিতে ঠিক পারি। আছে ভাই, আমি ওই কাজটা করি, করার পরে প্রবলেম হলে তো আপনি আপনি আছেন। কাজ করেন, আর এই যে রিপারের যে কাজটা, এই রিপারের যে স্যাম্পলটা, এটা 3 ডেজ এর ভিতরে করা শেষ করেন, কারণ আরেকটা ক্লাস আছে, এই ক্লাসটা করলে ওয়ার্কশপটা শেষ হয়ে যায়। ওয়ার্কশপটা ঝুলে আছে, আমি আবার খুলনায় যাব, খুলনা দিয়ে আইসে আবার ঢাকায় যাব। সো বেশ একটা প্যারার ভিতরে থাকা লাগবে। সো আমি চাইতেছি ওয়ার্কশপটা শেষ করে যাই। ঠিক আছে ভাই। ঠিক আছে তাইলে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে গ্রুপে জিজ্ঞেস করেন। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।